আসসালামাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটু মজা রান্না শেয়ার করব। চিংড়ি শুটকি দিয়ে শিম আর আলু রান্না। জানি না কতটুকু দেখাতে পারবো। এখানে চুলায় একটা আমি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা পরিমাণ মতো দিব। দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু বাটা পেঁয়াজ দিব। বাটা পেঁয়াজ আর পেঁয়াজটা দুইটাকে একটু হালকা নেড়ে তারপরে এখানে রসুন বাটা দিব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আর রসুন আর আদাটাকে একটু তেলের মধ্যে আর একটু ভাজা ভাজা করে নেব। যাতে একটু রসুন আর আদার কাঁচা গন্ধটা না করে। তারপরে আমাকে এখানে একটু রসুনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু অল্প করে তুলে রেখেছি। তারপরে হালকা পানি দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে হালকা পানি দিয়ে তারপর এখানে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। আপনাদের চিংড়ি শুটকির পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। শুটকিতে একটু রসুন বাটা বেশি লাগে, নয়তো শুটকিতে রসুন বাটাটা একটু বেশি দিলে বা রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখানে আমি শুটকি ধুয়ে রেখেছি। চিংড়ি শুটকিকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে শুটকিটাকে ভালো করে কষিয়ে নেব। আমার শুটকি কষানো মোটামুটি হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি ধুয়ে রাখা আমার রান্নাঘরে দেখেন কি সুন্দর রোদ আসে। এদের এক্সট্রা আলোর আর দরকার হয় না, প্রচুর রোদ আসে। এখানে আমার শুটকিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি শিম আলু ধুয়ে রেখেছি, ওইটা দিয়ে দিব। দিয়ে আর একটু কষাবো। শিম আলু দেওয়ার পরে শুটকি সহ ভালো করে মিশিয়ে নেব। শিমের সাথে ভালো করে মিশানোর পরে একটু কষিয়ে নেব। কষানোর পরে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। একটু ঘুরে দিলাম যাতে কষানোটা একটু ভালো হয়। হ্যাঁ, মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। একটু বেশি ঝোল দেব না, মানে এমনভাবে দেব যাতে অত ঝোলও থাকবে না, আবার খুব বেশি শুকনো হবে না। এখন ঢাকনা দিয়ে ঘুরে দেব। তো হালকা একটু ঝোল হলেও খারাপ লাগে না, ঢাকনা দিয়ে ভালো লাগে। এখন আমি ঘুরে দেব, একটু ফুটে যাবে, মানে উতরাবে, তখন দেখুন আমার শুটকিটা ফুটে গেছে, মানে ঝোলটা ফুটে উঠেছে, ভালোই ফুটেছে। মোটামুটি হয়ে যাওয়ার পথে শুটকিটা ঝোলটা একটু শুকিয়ে গেলে এখন নামিয়ে ফেলবো। আমার রান্না শেষ, শুটকি হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। অলমোস্ট ডান। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।